কাঁচকলা কোপ্তা দিয়ে রুই মাছের ঝোল। এই ঝোলটা একবার যদি খেয়ে দেখো না, মনে থাকবে। দেখে নেওয়া যাক কীভাবে বানানো হয়েছে। প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে নিয়েছি 2 পিঠ। এদিকে গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম করতে দিয়েছি। মাছগুলো যখন এদিকে 2 পিঠ মাখানো হয়ে গেছে নুন হলুদ, তখন কড়ার মধ্যে একটা একটা করে ছেড়ে দেবো। এরকমই একটা একটা করে প্রত্যেক মাছ ছেড়ে দেবো। আর যখন মাছগুলো কড়া হয়ে যাবে তখন উল্টিয়ে দেবো। উল্টিয়ে দেওয়ার পরে 2 পিঠ পুরো লাল লাল যখন হয়ে যাবে ভাজা, তখন মাছটাকে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দেওয়ার সময় একটা মাছ ভেঙে গেছিলো, মাছটা উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দেওয়ার পরে যখন অন্য পিঠে লাল লাল হয়ে গেছে, মাছটা একটা প্লেটে তুলে নেবো। এদিকে ওই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেবো। এখানে সেদ্ধ করা আলু ছিল, যেহেতু হাফ সেদ্ধ আলু ছিল, সেখানে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়েছি, লবণ দিয়ে আলুগুলো এদিকে ভাজতে দিয়েছি। এদিকে একটা প্লেটের মধ্যে আলু, সেদ্ধ করা আলু আর কাঁচকলা দুটো সেদ্ধ, সব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। আর এদিকে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর বেসন। আর এখানে মাখার সময় পেঁয়াজ কুচি দিয়েছি, রসুন কুচি দিয়েছি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি। আর এখানে বেসনটা 2 চামচ দিয়েছি। আর এখানে পরিমাণ মতো লঙ্কা, হলুদ আর লবণ দিয়েছি। সমস্ত উপকরণ দেওয়ার পরে খুব ভালো করে মেখে নিয়েছি। এখানে মাখা হয়ে গেছে। এদিকে হাতে আমি লম্বা লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি। এখানে দেখুন হাতে এইভাবে চেপে তার উপরে চেপে লম্বা লম্বা করে শেপ দিয়ে দিচ্ছি। এরকমই প্রত্যেক কটা শেপ বানিয়ে নেবো। আগে বানিয়ে নেওয়ার পর এদিকে কড়াইতে তেল গরম করতে দিয়েছি। আলুগুলো এদিকে ভাজা যখন হয়ে গেছে, আলুগুলো তুলে নিয়েছি। তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি প্রত্যেকটা কোপ্তাগুলো ভেজে নেব। আর কোপ্তাগুলো দেওয়ার পর প্রথমে নাড়াচাড়া করবো না, তো এক পিঠ যখন কড়া হয়ে যাবে তখন অন্য পিঠ উল্টিয়ে দেবো। এখানে দেখুন দুটো কাঁচকলা আর আলু দিয়ে কতগুলো কোপ্তা হয়েছে। কোপ্তাগুলো যখন এক পিঠ লাল লাল হয়ে গেছে বুঝতে পারবো, তখন এইভাবে উল্টিয়ে দেবো। উল্টিয়ে দেওয়ার পর কোপ্তাগুলো যখন 2 পিঠ লাল লাল হয়ে যাবে, তখন কোপ্তাগুলো ভেজে একটা থালার মধ্যে তুলে নেবো। দেখুন প্রত্যেকটা উল্টে দিচ্ছি, প্রত্যেকটা লাল লাল। এটা এমনি শুধু খাওয়া যায়, এটা ঝোলের সাথে দিলে ঝোলটা অপূর্ব স্বাদ হয়। দেখুন এটা ডালের সাথে শুধু এমনিই খাওয়া যায়, খুবই মজার খেতে হয়েছিল। এদিকে আমার কোপ্তাগুলো যখন ভাজা হয়ে গেছে, কোপ্তাগুলো আমি একটা প্লেটে তুলে নেবো একটা একটা করে। যখন কোপ্তাগুলো আমি এদিকে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো জিরে ফোড়ন। এদিকে প্লেটে আমি তুলে নিয়েছি কোপ্তাগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি জিরের ফোড়ন দিয়েছি। এইদিকে পেঁয়াজ কুচি দিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, রসুন কুচি, আদা কুচি দিয়ে দিয়েছি। দেওয়ার পর ওই পেঁয়াজ যখন ভাজা ভাজা হয়ে গেছে, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ পরিমাণ মতন দিয়ে দিয়েছি। সমস্ত উপকরণ একসাথে দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোর পর এবার জল দিয়ে দিয়েছি। ঝোলটা যখন ফুটে গেছে তখন মাছ আর কোপ্তাগুলো দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নিলে আমার রেডি কাঁচকলার কোপ্তা। আর কী মজার খেতে হয়েছিল। এটা গরম গরম ভাতের সাথে অপূর্ব খেতে লেগেছিলো। এর ঝোলটা আলাদা রকমের টেস্ট হয়েছিল। পারলে বাড়িতে এইভাবে ট্রাই করো, দেখবে ভীষণ মজা খেতে হয়। সবসময় তো একঘেয়ে রুই মাছের ঝোল খাচ্ছ, কোপ্তা দিয়ে ঝোল খেয়ে দেখো। মাছগুলো দিয়ে দিয়েছি। এদিকে কোপ্তাগুলো দেখুন একটা একটা করে ছেড়ে দিয়েছি। আর যারা ঝোল বেশি খাও তারা ঝোলটা জলটা একটু বেশি দিয়ে দেবে। যখন জলটা একটু বেশি দিয়ে দিলে, কেননা কোপ্তাতে অনেকটা ঝোল টেনে নেয়। এখানে আমি মাখা মাখা করে নিয়েছি। আমাদের বাড়িতে ঝোল বেশি খাওয়া হয় না, যেহেতু মাখা মাখা করে আমি নামিয়ে নিয়েছি। আর গ্যাস অফ করে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি।